ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين قال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان جائر أو كما قال عليه الصلاة والتسليم ভাইরা আমার আমি সূরাতুল ইমরানের 139 নম্বর আয়াত তিলাওয়াত করেছি 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার এটা হলো 12 নম্বর লাইন আল্লাহ তাআলা কি বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন সুবহানাল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন ও মুমিনারা তোমরা আজ কেন হীনমন্যতার মধ্যে তোমরা ভুগতেছো আজ তোমাদের এত ভয় কেন আজ তোমাদের মনটা এত ছোট কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন তোমাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই যদি তোমরাই মুমিন হয়ে থাকো আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা অপর জায়গায় বলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত জনপদের মানুষদের কি হলো তারা কেমন ঈমান আনে না তারা কেন ঈমান আনে না তারা তাকওয়া অর্জন কেন করে না যদি তারা ঈমান আনয়ন করত আর তারা যদি তাকওয়া অর্জন করত আসমান এবং জমিনের যত জায়গাগুলি আছে আল্লাহ তাআলা সমস্ত জায়গাগুলি খুলে দিতেন সুবহানাল্লাহ ভাইরা আমার আজ সারা বিশ্বের 57টা মুসলমান রাষ্ট্র রয়েছে এই 57টা মুসলমান রাষ্ট্র থাকার পরেও আজ মুসলমানরা সর্বস্তরে মার খায় আজ যেখানে দেখবেন যুদ্ধ হচ্ছে শুধু মুসলমানদের ক্ষতি আজ আপনার আমার যদি সন্তানগুলি ওই রকম ভাবে প্যালেস্তাইনের মুসলমানদের সন্তানের মতো মারা যেত তাহলে পরে আজ আপনি আমি কিন্তু বসে থাকতাম না কিন্তু বসে আছি কেন আসল কথা হলো আমাদের ঈমানটা দুর্বল হয়ে গেছে আল্লাহর ওয়াদা হলো একটাই সেটা হলো তোমরা ঈমান আনয়ন করো আর ঈমানের উপরে তোমরা থাকো আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম যখন উহুদের প্রান্তরে মার খেয়েছেন মার খাওয়ার পরে আল্লাহর নবীর দন্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে আল্লাহর নবীর যুদ্ধের জন্য যে মাথার হেলমেটটা ছিল ওই হেলমেট ভেঙে আল্লাহর নবীর মাথার ভিতরে ঢুকে গিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো শরীরটা রক্তেই রক্তাক্ত হয়ে গিয়েছে আল্লাহ তাআলা নবীকে এবং সাহাবায়ে কিরামকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনুল কারীমের আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করে দিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ তাআলা বলেন ও মুমিনেরা তোমরা আজ হতাশাগ্রস্ত কেন আজ তোমরা এরকম ভয়ের কিসের কারণ যদি তোমরাই মুমিন হও তোমরাই অবশ্যই বিজয় দান করবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই মেসেজটা কেন দিলেন আল্লাহ তাআলা পৃথিবীর উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আপনার আমার মতন কত দুর্বল ঈমানদার মানুষরা রয়েছে তারা হয়তো বলবে চিন্তা ভাবনা করবে যে হয়তো এগুলা নবীদের কাজ আল্লাহ তাআলার নবী ছিল তাই বিজয় দান করেছেন আল্লাহ তাআলা বলেন এটা হলো তোমাদের জন্য শিক্ষা ও মুমিন মুসলমানেরা তোমরা যদি এই সমস্ত আয়াতগুলির দিকে লক্ষ্য করো আর আল্লাহর রাসূলের ওই ঐতিহাসিক দিনগুলির যদি দিকে লক্ষ্য করো আচ্ছা বলেন আল্লাহর নবী যতদিন পর্যন্ত দুনিয়াতে ছিলেন একটা যুদ্ধ ছাড়া কোনো যুদ্ধই মুসলমানরা কি পরাজয় হয়েছে বলেন হয়েছে কোন যুদ্ধে আল্লাহর নবী পরাজয় হয়নি কারণ
আসলে তারা ছিল আল্লাহর হুকুম, রসুলের আদর্শ তারা মেনে চলেছে। আজ বর্তমান সময়ে আমরা মানছি না, যার কারণ থেকে মুসলমান 57টা রাষ্ট্র থাকার পরেও কোন রকমের মুসলমানদের জন্য কোনো আন্দোলন নাই, কোনো শোক নাই, কোনো তাপ নাই, কোনো কিছুই নাই। কারণটা কি? কারণ একটাই, তাদের কাছে ভোগ বিলাসিতা, তাদের কাছে আজ বিভিন্ন রকমের সামগ্রী পৌঁছে গিয়েছে আরামের জন্য। আচ্ছা বলেন, পৃথিবীতে কোন মানুষকে এমন দেখা গিয়েছে জীবনে মেহনত করেনি, পরিশ্রম করেনি, আর আল্লাহ তাআলা তাকে বড় অট্টালিকা দিয়েছেন, বড় টাকা পয়সা দিয়েছেন, ধনাঢ্য বানিয়েছেন? এরকম কিন্তু কোনো ইতিহাস নাই। যে ব্যক্তি পরিশ্রম করবে, আল্লাহ তাআলা তাই বলেন যে শোনো বান্দারা, আমি যদি তোমাদের পরিশ্রম দেখি তাহলে তোমাদের পরিশ্রমকে আমি আল্লাহ তাআলা কখনোই নষ্ট করব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন কোন মুমিনের কোন যদি কষ্ট ক্লেশ হয় কোন কাজ করতে গিয়ে, আল্লাহ তাআলা বলেন তাদের এই কষ্ট ক্লেশকে আমি কখনোই বিনষ্ট করি না, আমি আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিনকে সফল তখনই করবেন যখন মুমিন তার ঈমান এবং আমলকে সঠিক জায়গায় রাখবেন। আজ আপনারা জানেন যে ওয়াকফ সম্পত্তি নিয়ে কি রকম তামাশা চলছে। পার্লামেন্ট রায় দিয়েছে যে মুসলমান যে ওয়াকফ সম্পত্তি রয়েছে, এই ওয়াকফ সম্পত্তি ব্যাপারে পার্লামেন্ট একটা রায় দিয়েছে, সেটা সেই রায়টা এখন স্থগিত আছে, সেই রায়টা এখনো পর্যন্ত দেওয়া হয় নাই। মুসলমানদের 9.4 আপনার মুসলমানদের ওয়াকফ সম্পত্তি রয়েছে। এই মুসলমানদের সম্পত্তি আজ যে সমস্ত বর্তমান সময়ের যে ভারতের সরকার রয়েছে, এরা হলো মুসলমান বিরোধী সরকার, যার কারণ থেকে আজ মুসলমানদের সম্পত্তি নেওয়ার জন্য তারা চক্রান্ত করছে। মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছে আমরা আমাদের জীবন থাকতে কখনোই আমরা আমাদের সম্পত্তি দেব না। যদি সম্পত্তি আপনার আমার কাছ থেকে চলে যায় তাহলে পারে আপনি আমি কিন্তু আমাদের থাকার জন্য যে বাস্তব ভিটে আছে এই ভিটেটুকু আমরা কিন্তু পাবো না। মুসলমানদের রক্ত থাকতে কোনোদিন মুসলমানরা তাদের নিজেদের সম্পদকে কখনোই দেবে না। আচ্ছা বলেন, এই যে মসজিদ মাদ্রাসার যে সমস্ত জায়গাগুলি রয়েছে, কবরস্থান রয়েছে, আপনার আমার কাছ থেকে যদি চলে যায়, আজ একটা আইন করছে, আগামী দিনে আবার আর একটা আইন করবে, এই রকম চিন্তা ভাবনা নিয়ে তারা আগাচ্ছে, কিন্তু এই সমস্ত এজেন্ডাগুলিকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আচ্ছা মুসলমান বলেন, আপনার আমার এক বিন্দু রক্ত থাকতে কি আমরা এগুলা করতে দেব? কি বলেন, করতে দেবেন? কখনো আমরা এটা করতে দেব না। আপনার এটা আমার আপনার সকলের এটা হলো সম্পদ। আজ একমাত্র ভারতবর্ষের একমাত্র একজন পার্লামেন্টের এমপি আছে, তিনি এই বিষয়ে একমাত্র আন্দোলন প্রথম উঠিয়েছে। আপনারা জানেন আসাদুদ্দিন ওবেসি, যিনি হলেন হায়দ্রাবাদের একজন এমপি, ইনি সর্বপ্রথম এই আইনটা চালু করেছেন। এই আইনের বিষয়ে তিনি সর্বপ্রথম তিনি আহ্বান জানিয়েছেন সারা ভারতবর্ষের মুসলমানদেরকে। তাই সম্মানীয় সুধী, আপনাদেরকে বলবো আপনারা সকলেই এক হয়ে নেক হয়ে